আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক ক্রমে এক নজরে কোরআন থেকে তাফসির শুরু করেছি এবং সেই ধারাবাহিকতাই আজকে যে সূরাটা নিয়ে আলোচনা করব সূরা আনাম। এর আগে তাফসির করেছিলাম সূরা নিসা, যেটা নারীদেরকে উদ্দেশ্য করে নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের কি হক আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তারপরে সূরা মায়দা আলোচনা করি, যেটাতে সূরা মায়দাতে যে আলোচনা করা হয় তা হলো খাবার, অর্থাৎ মানুষ কি ধরনের খাবার খাবে, হালাল খাবার খেলে কি হবে আর হারাম খাবার খেলে কি হয়, এটা নিয়ে আলোচনা করা হয়েছে সূরা মায়দাতে। আর আজকে যে সূরাটা সূরা আনআম, যার অর্থ হলো গবাদি পশু, অর্থাৎ গবাদি পশুদের একটা আলোচনা নিয়েই এই সূরাটার নামকরণ করা হয় সূরা আনাম। তো নাজিলের ধারাবাহিকতায় সূরা আনাম 55তম সূরা হিসাবে নাজিল হয় এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী যেটা 6ষ্ঠতম সূরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে এবং আমরা কোরআন মাজিদে এটা 6ষ্ঠতম সূরা হিসাবে দেখতে পাই। এই সূরাটি মক্কা যুগের সূরা এবং এটাতে মক্কাতে এই সূরাটি নাজিল করা হয়। এর আয়াত সংখ্যা 165। যদিও মক্কাতে যে সূরাগুলো নাজিল করা হয় সে সবচেয়ে ছোট ছোট সূরাগুলোই বেশিরভাগই মক্কাতে নাজিল করা হয়েছে এবং খুব কম সংখ্যক বড় সূরা নাজিল করা হয়েছে মক্কাতে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের বেশিরভাগ সময় ছিলেন মদিনাতে, তাই মদিনাতেই বেশিরভাগ সূরাগুলো নাজিল হয়। কিন্তু সূরা আনাম মক্কাতে নাজিল করা হয়েছে এবং এই সূরার যে শানে নজুল সেটা নামের রহস্য সেটা আপনাদের সামনে তুলে দেবো। চলুন কথা না বাড়িয়ে চলে যাই সূরা আনামে। সূরা আনাম শব্দের অর্থ গবাদি পশু। আল্লাহর দেওয়া গবাদি পশুকে কেন্দ্র করে কিছু মানুষ কিভাবে শিরকে লিপ্ত হয় তাই এই সূরার 136 নং আয়াতে আলোচনা করা হয়েছে। এছাড়া 138-139 নম্বর আয়াতে দেখানো হয়েছে মুশরিকরা এই গবাদিগুলোকে কিভাবে হালাল হারাম হিসাবে ভাগ বাটোয়ারা করে। বর্ণনা করা হয়েছে তাদের আজগুবি সব নিয়ম নীতি। আল্লাহ এই সূরাটির মাধ্যমে কুসংস্কারে ভরা যেসব কাল্পনিক নীতি ভেঙে দিয়েছেন, সেখান থেকেই এই নামকরণ করা হয় সূরা আনাম। সূরা আনামের মেজর থিম মুশরিকদের প্রতি সতর্ক বার্তা, কিয়ামতের দিন মুশরিকদের অবস্থা। 2 নম্বরে শিরক থেকে দূরে থাকার আদেশ, ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ এই সূরাতে দেওয়া হয়েছে। 3 নম্বর থিমে বলা হয়েছে আল্লাহর দেওয়া নিয়ামত সমূহ যেভাবে হয় শিরকের চর্চা। আল্লাহর যে নিয়ামত সমূহ সেগুলো কেন্দ্র করে যেভাবে শিরকের চর্চা করা হয়। সূরার শুরু এবং শেষ, সূরার শুরু প্রশংসা সবই আল্লাহর, যিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তবু অকৃতজ্ঞ মানুষরা তাদের রবের সঙ্গে শিরক করছে। আর সূরার শেষের দিকে বলা হয়েছে আল্লাহ আমার নামাজ, আমার সকল ভালো কাজ, আমার জীবন, আমার মরণ সবই মহাবিশ্বের আধিপতি আল্লাহর জন্য। তার কোনো অংশীদার নেই। অর্থাৎ শুরু শেষ মিলিয়ে এই সূরা আল্লাহর একত্ববাদের নির্দেশ ও তার সাথে শিরক করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ স্পষ্ট স্বরূপ আল্লাহ তাআলা বলেছেন শিরক করা যাবে না। এই সূরার মাধ্যমে কিছু ঘটনার প্রেক্ষাপটে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে এবং সেখানে গবাদি পশুকে কেন্দ্র করে যে বলা হয়েছে যে মানুষ শিরকে লিপ্ত থাকে, সেই শিরক একমাত্র ভয়ঙ্কর জিনিস যেটা আল্লাহ তাআলা ছাড় দেন না এবং শিরককারীকে জন্য আছে পরম শাস্তি, সেই কথাই তুলে ধরা হয়েছে। শানে নজুল নবুয়ত প্রাপ্তির পর থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাওয়া খাওয়া বন্ধ হওয়ার জোগাড়
দিন রাত মক্কাবাসীদের দাওয়াত দিতে থাকতেন, কিন্তু মুশরিকরা কি আর সোজা পথ দেখতে পায়? তারা নবীজিকে নানাভাবে হেয় করতে লাগলো, কখনো কবি, কখনো জাদুকর, আবার কখনো বা মিথ্যাবাদী রটিয়ে দিল। এরকম নানান কিসিমের গুজব। উপরোক্ত সেই ইসলাম গ্রহণ করলেই তার উপর শুরু হতো যেন কুরাইশদের রকমারি জুলুম। দিন দিন এই অত্যাচারের মাত্রা বাড়তেই লাগলো। ফলস্বরূপ এক সময় দেশ ছাড়তে বাধ্য হন কয়েকজন সাহাবী। আর এই সময়টাকে আল্লাহর রাসূলকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ ছিল না। আল্লাহ তাকে ধৈর্য ধরার উপদেশ দেন। ধৈর্যের বিনিময়ে তিনি অন্যান্য নবীকে বিজয় দিয়েছিলেন, মনে করিয়ে দিলেন সেই কথা। আর এর অল্প কিছু সময় পরই আশার আলো জ্বলে উঠে মদিনায় আওস ও খাজরাজ গোত্রের নেতারা এলেন, নবীজিকে মদিনায় সাদরে গ্রহণ করে নিলেন। আর ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে সেখানে। তিনি তৈরি হয় একটি মুসলিম রাষ্ট্র। নবীজি ওখান থেকে অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেন। এ সময় মক্কা বিজয় হয়। আল্লাহ তার নবীকে দেওয়া ওয়াদা পূরণ করেন। আল্লাহ এই সূরাটি নাজিল করে ওই সময়কার মুশরিকদের হালচাল তুলে ধরেন, ফুটিয়ে তোলেন ওদের নানান বিকৃতি ও অসহায়তা। শিরক বন্ধ করে এক আল্লাহর ইবাদত করতে বলেন, আর তা না করলে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। সেই সাথে মুসলমানদের দিয়েছেন আসন্ন বিজয়ের সুসংবাদ। তিরমিজি 2472, ইবনে মাজা 151 নম্বর হাদিসে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। সেগমেন্ট বরাবরের মতনই সেগমেন্টকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। সকল নবী রাসূলকেই আল্লাহ তাআলা সঠিক পথ দেখিয়েছেন, আর সেই পথ হলো তাওহীদের পথ। 2 নম্বর সেগমেন্টে বলা হয়েছে আল্লাহ সত্য ও ইনসাফের পূর্ণ বাণী পাল্টে দেওয়ার ক্ষমতা কারোই নেই। নতুন করে আইন বানানোর ক্ষমতাও আর কাউকে দেওয়া হয়নি। আমার নামাজ, আমার যাবতীয় ভালো কাজ, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। ফজিলত কোরআনের অল্প কিছু সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, মানে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে। সূরা আনাম সেগুলোর একটি, বাকিগুলো হলো সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা ফাতির, সূরা সাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ 24443 নম্বর হাদিস। গতিপথ বরাবরের মতোই গতিপথকে 4টি স্টেজে ভাগ করা হয়েছে। প্রথম গতিপথকে বলা হয়েছে মহাকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে, আল্লাহ সে সব কিছুরই একমাত্র মালিক। আর নিয়ম মতো তো এটাই মালিকের আদেশ অনুযায়ী গোলামরা চলবে। রিসালাত রাসূল পাঠিয়ে আল্লাহ আগে মানুষকে সতর্ক করেন, বারবার তাগিদ দেন আল্লাহ তাআলার উপর ঈমান আনার। এরপর ঈমান না আনলে তখন আযাব পাঠান। মুশরিকদের কর্মকাণ্ড, মুশরিকরা নিজেদের মন গড়া নিয়ম নীতি তৈরি করেন, হালালকে হারাম করে, আর এসব মন গড়া রীতিকে আল্লাহর আইন বলে চালিয়ে দেয়। কিয়ামতের দিন মুশরিকদের শক্ত করে ধরা হবে। তখন তারা বলবে, আল্লাহর কসম, আমরা কখনো শিরক করি নাই। এভাবে মিথ্যা বলে তারা পাবে কঠিন শাস্তি। ওভারভিউ, অর্থাৎ কোন আয়াতে কি বলা হয়েছে এটাকে বলা হয় ওভারভিউ। 1 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াতে দুনিয়ার সমস্ত কিছুর একমাত্র মালিক আল্লাহ তাআলা, তাই ইবাদত পাবার যোগ্য কেবল তিনি।
17 থেকে 32 নম্বর আয়াতে বলা হয়েছে লাগাতার অবাধ্যতার শাস্তি জাহান্নাম দেখে কাফিরদের আকুতি। 33 থেকে 55 নম্বর আয়াতে বলা হয়েছে ইসলাম গ্রহণ করতে আল্লাহ কাউকে জোর করেন না। গুনাহ সত্ত্বেও দুনিয়ার প্রাচুর্য হলো বিপদের সংকেত। 51 থেকে 67 নম্বর আয়াতে আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ মাফ করে দেন, সব রকম বিপদ থেকে তিনি রক্ষা করেন। 68 নম্বর থেকে 83 নম্বর আয়াতে বলা হয়েছে উপকার কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতা মূর্তির নেই, তাই এগুলোকে ভয় পাওয়ার নিরেট বোকামি ছাড়া আর কিছুই নয়। 84 থেকে 99 আয়াতে বলা হয়েছে মৃত্যুর পর আল্লাহর সামনে মানুষ একাকী হাজির হবে, যেভাবে জন্মের সময় একা একা এসেছিল। 100 থেকে 117 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন না মানলে ক্ষতি মানুষেরই। মুশরিকদের উপাস্যদের গালি দেওয়া যাবে না, কারণ জবাবে তারাও আল্লাহকে গালি দিয়ে বসবে। 118 নম্বর থেকে 134 নম্বর আয়াতে বলা হয়েছে ধ্বংসের আগে জালিমদেরকে ক্ষমতা দেওয়া হয়, আর নবীদের মাধ্যমে আল্লাহ তাদেরকে সতর্ক করেন। সতর্ক না করে আল্লাহ শাস্তি দেন না। 135 থেকে 47 নম্বর আয়াতে বলা হয়েছে নিজেদের মন গড়া আইন কোনটা হালাল আর কোনটা হারাম মুশরিকরা সেই সব ঠিক করে। 148 থেকে 165 নম্বর আয়াতে বলা হয়েছে মুমিন কখনো কাফিরদেরকে অনুসরণ করবে না, আর শুধু ঈমান আনলেই চলবে না, সাথে করতে হবে ভালো আমলও। কেস স্টাডি। মানুষ যখন দিনের পর দিন আল্লাহ ও তার বিধানকে প্রত্যাখ্যান করে তখন তার ফলাফল হয় খুবই ভয়াবহ। এদের অন্তরের উপর তখন আল্লাহ পর্দা টেনে দেন, ফলে এদের চিন্তা শক্তি নষ্ট হয়ে যায়। এরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসাবে ধরতে পারে না, ফলে এরা হয়ে ওঠে আরো বেপরোয়া, আরো উদ্ধত। খেয়াল করে দেখবেন দুনিয়াতে বাতিলদের গলার আওয়াজ বেশি চড়া হয়। অহংকারে এর ঘাড়ের রগ ফুলে ওঠে। ভুল করার পরও এরা কোনোভাবেই সেখান থেকে ফিরে আসে না, নিজেদের ভুল কখনো স্বীকারও করে না। তাই আল্লাহ নিজেদের সাবধান হওয়া ভীষণ প্রয়োজন, কেননা ভুল হয়ে গেলে সেটা স্বীকার করে নিতে যেন আমরা সংকোচ না করি। অহংকারের বশে সত্যকে যেন অস্বীকার না করি। মুসলিম হাদিস নাম্বার 1599, তিরমিজি শরীফ 3334 নাম্বার হাদিসে এটা বর্ণনা করা হয়েছে স্পষ্টভাবে। রিফ্লেকশন। এই সূরায় 16 নং আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি দুনিয়ার বেশিরভাগ লোকদের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে ভুল পথে নিয়ে যাবে। তারা কেবল আনন্দ ও অনুমানের অনুসরণ করে আর কেবল ধারণা করে কথা বলে। হালাল হারামকে দুনিয়ায় প্রায় সব দেশেই গণতন্ত্র মানে, আর গণতন্ত্রের কথা মোটামুটি সবারই জানা। দেশের বেশিরভাগ লোক যেটার পক্ষে মত দেয় সেটাই বাস্তবায়ন হবে। সংসদে 300 আসনের মধ্যে 151 জন কোনো বিষয়ে একমত হয়েছে তো বেশ, আইন বানিয়ে ফেললো। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন বেশিরভাগ মানুষ আন্দাজ অনুমান অনুসরণ করে, তাই অধিকাংশের মতামত কখনোই ঠিক বেঠিকের মাপকাঠি হতে পারে না। মূর্খতা সব একজোট হয়ে সিদ্ধান্ত একটা নিয়ে ফেলবে, তারপর চাপিয়ে দেওয়া হবে বাকি সবার উপরে।
তাহলে সমাধান কি? পথের দিশা রয়েছে কোরআন এবং সুন্নাহর মাঝে। কোরআনের আলোকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ যেভাবে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়ে তুলেছিলেন, আমাদেরকেও সেভাবেই এগোতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারে, ইসলামী শাসন ব্যবস্থা যদি এতই ভালো হয় বা শ্রেষ্ঠ হয়, তাহলে সেই ব্যবস্থা ধসে পড়ল কেন? এর উত্তরটা সহজ। ইসলামী ব্যবস্থা ধসে পড়ার পেছনে কিছু ইসলামী আইন বা সিস্টেম দায়ী নয়। দায়িত্বশীলদের উদাসীনতা আর নৈতিক অবক্ষয়ই এর প্রধান কারণ। কিন্তু গণতন্ত্র এমনই এক জঞ্জাল, যেখানে আপনি যত ভালো মানুষকেই ক্ষমতায় বসান না কেন, দিন শেষে সে স্বৈরাচারী হিসেবে বেরিয়ে আসবে। কারণ এই গণতন্ত্রই হলো স্বৈরাচার তৈরির মেশিন। বুখারী 59, মুসলিম 1839, তিরমিজি 1707। অর্থাৎ এর দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট, এই সূরার দ্বারা আল্লাহ তাআলা, সূরা আনাম দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট বুঝিয়েছেন, যেখানে বেশি লোক থাকে এবং বেশি লোকের ভোটের মাধ্যমে যে আইন বা যে বিধান, যে কানুন পাস হয়, তা মোটেও কাম্য নয়। সেইটাই কাম্য যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধান মতন আমাদেরকে চলতে হবে। সেই বিধান মতনই আমাদেরকে আমল আখলাক গুছিয়ে হবে। তাহলেই আমরা সফলকাম হব। তা নাহলে আল্লাহর শাস্তি অবধারিত। সেই অবধারিত শাস্তি জেনেও যদি আমরা এখনো ভুল পথে হাঁটি, এবং তাতে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, সেই ক্ষতিগ্রস্তর দায়ভার আল্লাহ কখনই নেবেন না। সূরা আনামের মাধ্যমে আল্লাহ তাআলা তা স্পষ্টভাবে তুলে ধরেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী সবাই আমল করবেন। এ পর্যন্ত বিদায়। দেখা হবে সূরা আরাফে। এবং এই তাফসিরগুলো সবাই নিজ নিজ দায়িত্বে পড়ার এবং চেষ্টা করার এবং বুঝার এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। তাহলেই জীবন হবে ধন্য, তাহলেই আল্লাহর পথে আমরা যেতে পারবো। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করতে পারবো। তাহলে মাথা নিচু করে দাঁড়াতে হবে এবং জাহান্নামের কঠিন আগুন আমাদেরকে ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।